মহারাজ দেখুন কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয়। তুমি জগন্নাথ দেব দর্শন করতে এসেছিলে? আমি তোমায় জগন্নাথ দেব দর্শন করাবো। এসো তুমি আমার সাথে, কেমন? এসো। রথযাত্রার পুণ্য লগ্নে প্রভুর লীলামাধুরী ঠিক প্রকাশ পেল। নারায়ণ নারায়ণ, উনি যে স্বয়ং ভক্তের ভগবান। ভক্তকে রক্ষা তো ভগবানই করেন পার্বতী। তোমার কোথাও ব্যথা লেগেছে জটিল? তুমি আমার নামও জানো? কি করে গো? তুমি জাদু জানো বুঝি? তুমি কে গো দাদা? দাদা? হ্যাঁ,
তুমি আমার থেকে বড়, তাই দাদা। তোমার নাম কি গো দাদা? আমার নাম হলো মধুসূদন। মধুসূদন। তাহলে তুমি আজ থেকে আমার মধুসূদন দাদা। বেশ, কই তুমি বললে না তো তোমার কোথাও লেগেছে কিনা? না গো, আমার কোথাও ব্যথা নেই। জানো মধুসূদন দাদা, আমি এখানে এসেছিলাম ভিড় দেখে। সবাই জগন্নাথ ঠাকুর দেখতে চাইছিল, আর কি ঠেলাঠেলি হচ্ছিল। ভাগ্যিস তুমি এলে। তুমি জগন্নাথ ঠাকুর দর্শন করবে? এই দেখো জগন্নাথ ঠাকুর, মন ভরে দেয়। প্রণাম করো জগন্নাথ ঠাকুরকে। মধুসূদন দাদা, আমি তো জানি না জগন্নাথ ঠাকুরকে। সবাই জয় জগন্নাথ বলছিল, রথ দেখতে চাইছিল, তাই আমিও তাদের দেখা দেখি। আচ্ছা, সবাই তাকে এমন রথে বসে টানছে কেন? এ কেমন ঠাকুর? জগন্নাথ ঠাকুর হলেন আসলে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ? না না, তা কি করে হয়? শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর। আমি শ্রীকৃষ্ণের মূর্তি দেখেছি, কিন্তু জগন্নাথকে তো তেমন দেখতে না। আর শ্রীকৃষ্ণের মতো বাসিও নেই। ধ্যাৎ, তুমি ভুল বলছো। জগন্নাথ কখনোই শ্রীকৃষ্ণ হতে পারে না। না জটিল, আমি ঠিকই বলছি। জগন্নাথ দেবী হলেন আসলে শ্রীকৃষ্ণ। কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কথা বুঝতে হলে তোমাকে শুনতে হবে এক মস্ত বড় গল্প। গল্প? আমি গল্প শুনবো, বলো না মধুসূদন দাদা। শ্রীকৃষ্ণ কি করে জগন্নাথ হলেন বলো না। তাহলে তোমাকে নিয়ে যেতে হবে সেই মহাভারতের গল্পে। আমি শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধ, কৌরব পাণ্ডবদের, তাই না? বেশ, তবে এখানে নয়, এখানে বড্ড ভিড়। তুমি এসো আমার সঙ্গে। নারায়ণ নারায়ণ, প্রভু সেই দাপর যুগের ভয়ঙ্কর ঘটনা আবার শোনাবেন? কেন বলুন তো? প্রভুর লীলা বোঝা কি অতই সহজ মহর্ষি? এসো জটিল, এসো। ও মা, মন্দিরে ঠাকুর কই? এ কেমন মন্দির গো? তুমি আমি কোথায় নিয়ে এলে মধুসূদন দাদা? এ হলো জগন্নাথ দেবের মন্দির। বিগ্রহ নেই, কারণ জগন্নাথ দেব রথে চড়ে তার মাসির বাড়ি বেড়াতে গেছে। ফিরবেন আবার 7 দিন পরে। জগন্নাথ দেবের মাসিও আছে? আছেন তো। জগন্নাথ দেবের কত গল্প, কত ঘটনা আছে। তুমি আমার সেসব গল্প শোনাও না মধুসূদন দাদা। তুমি গল্প শুনবে? চলো এসো, আমি গল্প শোনাই তোমাকে। এসো। তাহলে তোমায় নিয়ে যাই সেই মহাভারতের কালে। তখন সদ্য শেষ হয়েছে 18 দিন ধরে চলা কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধ। চারিদিকে ছড়িয়ে আছে হাজার হাজার মৃতদেহ। শেয়াল শকুনের দল ঘুরছে। চারিদিক থেকে ভেসে আসছে প্রিয়জনদেরকে হারানো কান্নার আর্তনাদ। গান্ধারী ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্র দেখতে এলেন সঞ্জয় এবং বিদুরের সাথে। আমরা কুরুক্ষেত্রের প্রান্তরে এসে পৌঁছেছি। অদূরে এই দৈপায়ন হ্রদ, যেখানে মহারাজ দুর্যোধন আত্মগোপন করেছিলেন। আমি বুঝতে পারছি
আমি বুঝতে পারছি সঞ্জয়, মৃতদেহের উৎকট দুর্গন্ধে আমি বুঝতে পারছি আমরা মৃত্যুর প্রান্তরে এসে পৌঁছেছি। চলুন মহারাজ। এ কি? এ তো দুর্যোধনের গদা। দুর্যোধন? হ্যাঁ, প্রিয় পুত্র দুর্যোধন? দুর্যোধন? এটাই কি দুর্যোধনের দেহ? দুর্যোধন! 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 আমি এসেছি মাতা। এই অন্যায় যুদ্ধে হোতা তুমি কৃষ্ণ, তুমি, শুধু তুমি, শুধু তুমি। আমি শুধু ধর্মের পক্ষে, ন্যায়ের পক্ষে মাতা। তুমি কৃষ্ণ, তোমার জন্য আমার প্রিয় পুত্র দুর্যোধন ভীম তো নিমিত্ত মাত্র। দুর্যোধনের অতিমান, অন্যায়, জেদ, প্রবঞ্চনা তার মৃত্যুর কারণ। আমি মানি না এসব, আমি মানি না এই কথা। দুর্যোধন না হয় একাই দোষী, কিন্তু আমার বাকি পুত্ররা, তারাও কি পাপী? তাদের একজনকেও তুমি বাঁচিয়ে রাখতে পারলে না বাসুদেব। আসলে তুমি বরাবর পাণ্ডবদের পক্ষপাতিত্ব করেছো, বরাবর। তোমার জন্য আজ এই এত বড় যুদ্ধ হয়েছে, তোমার জন্য কুরুবংশ ধ্বংস হয়েছে, তোমার জন্য, তোমার জন্য। শান্ত হন মাতা, শান্ত হন। ক্রোধ সম্বরণ করুন। বাসুদেবের কি দোষ মাতা? সবই ভবিতব্য মাতা, পূর্ব নির্ধারিত। ওসব আমি বুঝি না কৃষ্ণ, ওসব আমি বুঝি না। আমি এক শত পুত্র হারা মা। আমার বুক তুমি খালি করে দিয়েছো কৃষ্ণ, আমার বুক তুমি খালি করে দিয়েছো। আমার বুকে আগুন জ্বলছে, আগুন। তোমার জন্য কুরুবংশ ধ্বংস হয়ে গেছে। আজ আমি গান্ধারী, তোমাকে অভিশাপ দেব, তোমাকে অভিশাপ দেব।
প্রণাম দেবাদিদেব মহাদেব। নারায়ণ নারায়ণ, স্বয়ং জগৎপালক শ্রীকৃষ্ণ অভিশপ্ত হবেন? না না, এ হতে পারে না। গান্ধারী আপনার আশীর্বাদ পুত্রী দেবাদিদেব, একমাত্র আপনিই পারেন তাকে থামাতে। শোনো কৃষ্ণ, তোমার জন্য যেরকম কুরু বংশ ধ্বংস হয়েছে, ঠিক তোমারই জন্য একদিন যদু বংশ ধ্বংস হবে। আর তুমি ভগবান প্রভু যেই হও না কেন, তোমারও মৃত্যু হবে ঠিক আমারই পুত্রদের মতো, অপঘাতে অপঘাতে। সাধারণ বনচারী বেদের হাতে, বেদের হাতে। বেদেরা কৃষ্ণকে তীর মারলো। বলবো, সব বলবো তোমাকে। তার আগে তুমি আমায় বলো, তোমার এতক্ষণ খিদে পায়নি? পেয়েছি, তবে থাক, আগে গল্প শুনি। আমার বেশ লাগছে। তাছাড়া এখানে খাবার পাবে কোথায়? মন্দিরে তো জগন্নাথ দেবের পুজোও হচ্ছে না যে প্রসাদ পাওয়া যাবে। জগন্নাথ হলেন জগতের নাথ, প্রভু। অন্তর থেকে তাকে স্মরণ করলে তিনি ঠিক খাবারের ব্যবস্থা করে দেবেন। সত্যি সত্যি বলছো মধুসূদন দাদা? তাহলে আমি ডাকি, হ্যাঁ? তুমিও ডাকো গো মধুসূদন দাদা। আচ্ছা, বেশ বেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জটিল,
তুমি তোমার সরল বিশ্বাসে পেয়েছ আমাকে। প্রেম আর ভক্তি দিয়ে যে আমার শরণ নেয়, আমি তার মনোবাঞ্ছা পূরণ করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মধুসূদন দাদা, দেখো দেখো, জগন্নাথ দেব সত্যি সত্যি আমাদের খাবার পাঠিয়েছেন। ওমা, তাই তো। বলেছিলাম না, অন্তর থেকে তাকে স্মরণ করলে সে ঠিক খাবারের ব্যবস্থা করে দেবে। বিশ্বাস হলো তো? নাও খাও। আচ্ছা আচ্ছা, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তুমি আমায় খাইয়ে দেবে? নাও খাও। আহ, মনটা পুরো ভরে গেল। আচ্ছা, তুমি তো সব খাবারই আমাকে খাইয়ে দিলে, তুমি খাবে না? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই। ভালো? আমাদের সীতন দাদা, বসো। আচ্ছা, তারপর কি হলো? সব ব্যাট তীর মেরে ফেললো কৃষ্ণকে? মা, 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 আমি ভগবান প্রভু যাই হই না কেন, আমি তো তোমারই সন্তান। মা, এই 18 দিন ধরে চলা যুদ্ধে যারা নিহত হয়েছে তারা তো আর কেউ নয়, তারা তো আমি। আমি যেমন জীবন তেমনি আমি মৃত্যু। মা, তোমার অভিশাপ ভবিতব্য। যদু বংশ যে ধ্বংস হবে তা তো পূর্ব নির্ধারিত। এই যদুকুল ধ্বংস হবেই। মা, তোমার অভিশাপ শুধু সেই সময়কে এগিয়ে নিয়ে এলো, আমাকেও আমার কর্তব্য স্মরণ করিয়ে দিল। মা, কৃষ্ণ, কৃষ্ণ,
এ কি, তোমার চোখে জল কেন জটিল? কি হয়েছে বলো? কৃষ্ণের জন্য আমার খুব কষ্ট হচ্ছে মধুসূদন দাদা। ও বড় একা। এটা তো হওয়ারই ছিল জটিল। যা ঘটার তা তো ঘটবেই। তাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা যে আমাদের কারোর নেই জটিল। তাহলে কি সত্যি সত্যি যদুবংশ ধ্বংস হয়ে গেল? ব্যাধেরা মেরে ফেললো কৃষ্ণকে? মারলো কি করে? কৃষ্ণ তো ভগবান, তার তো অনেক ক্ষমতা, তাকে কখনো মারা যায় নাকি? ভগবান হলেও তিনি তো মানুষ হয়েই পৃথিবীতে এসেছিলেন, আর জন্ম হলেই মৃত্যু নিশ্চিত জটিল। তবে তখনই কৃষ্ণের মৃত্যু হয়নি। কবে, কিভাবে মারা গেলেন কৃষ্ণ? তার জন্য যে তোমায় শুনতে হবে দ্বারকার গল্প। দ্বারকা? কই, এ নাম তো কোনোদিনও শুনিনি। দ্বারকা হলো শ্রীকৃষ্ণের রাজধানী। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে নিজ নগরী দ্বারকাতে প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ। যাও, বাড়ি যাও। কি অরাজকতা, কি অন্যায়! বাড়ি যাও, এখান থেকে দূর হয়ে যাও বলছি। প্রভু, লোকটাকে ঘাড় ধরে টেনে নিয়ে আসবো? না দাদা, তুমি রথ চালো। এসো, এসো, এসো। এই, আমি আমার বউকে ফোন রাখবো। এ দৃশ্য চোখে দেখা যায় না প্রভু। এত বড় অনাচার! এ তো সেই পুরসভার পাশা খেলার মতো মনে হচ্ছে। তুমি রথ এগো দারুক। হে দেবাদিদেব, শ্রীকৃষ্ণের এরূপ আচরণ দেখে আমি সত্যি খুব আশ্চর্য হচ্ছি। তার সাথে দ্বারকা নগরী এখন পাপ আর অনাচারে পরিপূর্ণ। সচক্ষে সবকিছু দর্শন করার পরেও তিনি কোনরূপ কোনো ক্রোধ প্রকাশ করলেন না, কাউকে কোনো শাস্তি দিলেন না। কেন এত নিরুত্তাপ তিনি? হে দেবী পার্বতী, উত্তাপ নিরুত্তাপ সবই তো তিনি। সৃষ্টি, স্থিতি, লয় সবই তো তিনি। তার ইচ্ছেতেই দ্বারকা নগরী তৈরি। দ্বারকাবাসী তার ইচ্ছেতেই এতদিন সৎভাবে জীবনযাপন করেছে, আবার ক্রমে বিপদগামীও হয়েছে। অন্যায় অধর্ম করেছে প্রভু শ্রীকৃষ্ণের ইচ্ছেতে। এ সবই তারই লীলা দেবী। কালচক্র আবর্তিত হচ্ছে তার আপন নিয়মে। আপনি শুধু শান্ত হয়ে তার লীলা দর্শন করুন দেবী। কিন্তু আমার মন যে বড় চঞ্চল হয়ে উঠছে। জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়। শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়।
আমি গান্ধারী তোমাকে অভিশাপ দেব, তোমার জন্য যেরকম পুরু বংশ ধ্বংস হয়েছে, ঠিক তোমারই জন্য একদিন যদু বংশ ধ্বংস হবে। স্বাগত কৃষ্ণ, স্বাগত। এই দ্বারকাতে তোমাকে স্বাগত। কতদিন পর আবার তুমি দ্বারকা নগরীতে পা দিলে। আমার তোমাকে দেখে যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তুমি ভালো আছো তো ভাই? শত সহস্র মানুষের প্রাণের বিনিময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। হস্তিনাপুরের কি সংবাদ? যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়েছে। বহু মানুষের প্রাণের বিনিময়ে অবশেষে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে বলরাম দাদা। আর তোমার রাজ্যে? সেখানে তো থাক না এসব কথা। এতটা পথ এসেছেন, খুব ক্লান্ত নিশ্চয়ই। একটু বিশ্রাম করে নিন, সবার সাথে কুশল বিনিময় করুন, তারপর না হয় রাজনীতির কথা হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই যাদবকুলের সকলে তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। রুক্মিণী, যাও, তুমি স্বামীকে আগে বরণ করো। কানাই, তুমি কাউকে খুঁজছো? হ্যাঁ বলরাম দাদা। রুক্মিণী, সত্যভামা, ভদ্রা, কালিন্দী, মিত্রবৃন্দা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু জাম্ববতী ওকে তো দেখছি না। জাম্ববতী কি অসুস্থ? না না, তা হবে কেন? জাম্ববতী হয়তো শাম্বুকে খুঁজতে ব্যস্ত, তাই হয়তো এখন এসে পৌঁছায়নি। জাম্ববতী 10-10টি ছিল, তাদের কাউকে না নিয়ে শুধু শাম্বকে নিয়ে সে এত ব্যস্ত কেন আমি বুঝতে পারি। ওর এই অতিরিক্ত মাতৃস্নেহের ন্যায় শাম্ব দিনে দিনে অবাধ্য ও দুর্বিনীত হয়ে উঠছে। এবার তুমি এসে গেছো, তুমি ওকে সামলাও, আমি চিন্তামুক্ত। থাক না এখন এইসব কথা। মানুষটা এতদিন পরে এলেন, এসব কথা না হয় পরেই হবে। রুক্মিণী, বরণ শুরু করো। শাম্বু, শাম্বু, জাম্বুবতী, কোথায় ছিলে এতক্ষণ? দ্বারকা নগরীতে স্বামী প্রবেশ করা মাত্রই সবাইকে জানানো হয়েছিল।
বলা হয়েছিল যে বরণ করার সময় সবাইকে উপস্থিত থাকতে। শাম্ব শাম্ব করে তো সব ভুলেই যাচ্ছ দেখছি। না, আসলে আমি ভেবেছিলাম শাম্বকে নিয়ে আমি স্বামীর কাছে উপস্থিত হতে চেয়েছিলাম, কিন্তু শাম্ব যে কোথায় খুঁজেই তো পাচ্ছি না, তাই। কি আশ্চর্য ছেলে শাম্ব, পিতা এসেছেন জেনেও পিতার সঙ্গে একবার দেখা করতে এলো না। নিজেকে কি মনে করে সে? কোথায় শাম্ব? নিশ্চয়ই কোথাও আছে, নিশ্চয়ই সে খুব ব্যস্ত, তাই হয়তো বাবার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। তোমরা শাম্বকে নিয়ে অযথা অধৈর্য হইও না, সময় হলে ঠিক আসবে। সত্যভামা, হ্যাঁ স্বামী। রুক্মিণীর বরণ ডালায় প্রদীপ জ্বালিয়ে দাও, বরণ শুরু করো। যাই বলো ভাই, বিশ্বসেন মদিরা বড় ভালো বানায়। হ্যাঁ, অল্প খেলেই বেশ মৌতাত হয়, অথচ কিছুতেই মদিরা তৈরি করতে রাজি হয় না। এই শাম্ব, শাম্ব, তোমার বাবাকে বলে তারকায় আবার মদিরা পানের অনুমতি আদায় করো না। তুমি বললে নিশ্চয়ই তোমার বাবা অনুমতি দেবেন। তোমরা আলোচনা আমার ভালো লাগছে না, সব সময় শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একটাই নাম শুধু কানের সামনে তোমার জপে যাচ্ছে, অসহ্য একেবারে। আর তোমরা খুব ভালো করে জানো ওই মানুষটাকে আমি একটু সহ্য করতে পারি। কি দিয়েছেন উনি আমাকে শুধু পিতৃ পরিচয় ছাড়া? আর কি দিয়েছেন আমাকে শুধু বলতে পারো? ভালোবেসেছেন একদিনের জন্য আমাকে, স্নেহ করে কোনোদিনও আমাকে কাছে টেনে নেননি, কিচ্ছু করেননি আমার জন্য, কিচ্ছু না। ওই নাম আমার সামনে একদম নেবে না, একদম না। তুমি ছিলে না কানাই? দ্বারকা নগরী একবারে পাপে নিমজ্জিত হয়ে গেছে। মানুষ যত রকমের অসাধু কাজ আছে সব করছে, চুরি, ছিনতাই, হত্যা, বধূ নির্যাতন, নারীদের সম্ভ্রমহরণ, মদ্যপান, সব 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 করছে। অথচ তুমি এই দ্বারকাতে এই সব কিছু নিষিদ্ধ করেছিলে। এখন তুমি এসে গেছো, আমি দায় মুক্ত হলাম। তুমি ভার নাও তোমার নগরীর, ফিরিয়ে আনো তোমার নগরীর সুশাসন। ঠিক, একদম ঠিক। দ্বারকাতে আবার সুশাসন ফিরিয়ে আনার জন্য তোমাকে এই সব অস্ত্র ধরতে হবে। কেন? ষড়ঙ্গ, সুদর্শন, কোমল, নন্দক, পঞ্চজন, আজ্ঞা করুন প্রভু। তোমরা যে যেখান থেকে এসেছো সেখানে আবার ফিরে যাও, তোমাদের এখানে আর প্রয়োজন নেই। এ কি করছো কানাই? তুমি ওদেরকে যেতে বলো না।
এখন এই সব অস্ত্রেরই প্রয়োজন? না দাদা, সমস্ত অস্ত্রের প্রয়োজন ফুরিয়েছে। আচ্ছা দাদা, অস্ত্র দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় কখনো? তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে মানুষ শিক্ষা নিয়ে শান্ত হয়ে যেত। এত অরাজকতা দ্বারকায় কখনোই হতো না। হিংসা শুধু হিংসাই বাড়ায় বলরাম দাদা, এ আমি অন্তর থেকে উপলব্ধি করেছি। শান্তি আসে শুভ চেতনায়, শান্তি আসে প্রেমে। সরঙ্গ, সুদর্শন, কৌমুদকী, নন্দক, পঞ্চজন, তোমরা সবাই এখন এসো। নারায়ণ নারায়ণ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জয় জগন্নাথ জয়। ও মধুসূদন দাদা, কৃষ্ণ তার সব অস্ত্র ফেরত পাঠিয়ে দিল? সব? হ্যাঁ জটিল, সব। কেন ফেরত পাঠিয়ে দিল? অস্ত্র ছাড়া দ্বারকার দুষ্টু লোকদের শাসন করবে কি করে? শাসন করে চোখ রাঙিয়ে কারোর কি মন পরিবর্তন করা যায় জটিল? তাছাড়া শ্রীকৃষ্ণ তো একসময় দ্বারকাবাসীকে শাসন করেছিলেন, তাদের লাভ কি হলো? ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। আচ্ছা জটিল, তুমি আমায় একটা কথা বলো তো, আমার হাতে যদি অস্ত্র থাকতো, তুমি কি আমায় এভাবে ভালোবাসতে? তুমি কি এভাবে আমার পাশে থাকতে, বলো? না, কখনো না। কিন্তু এবার কি করলো কৃষ্ণ? ঠিক এই প্রশ্নটাই করেছিলেন বলরাম। অস্ত্র ছাড়া তুমি রাজ্য শাসন করবে কি করে কানাই? দুষ্টের দমন শিষ্টের পালন করতে গেলে এসব অস্ত্রের প্রয়োজন। এই অরাজকতা কি শুধু তোমার মুখের কথায় বন্ধ হবে কানাই? প্রভু, এবার কি আমাকেও বিদায় নিতে হবে? না মুরু, তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। তুমি থাকো আমার সঙ্গে।
না না না, এ হতে পারে না। না না, এ হতে পারে না। এটাই যে আমার নিয়তি বলরাম দাদা, ললাট লেখন। আমি নিয়তি মানি না, মানি না। আমি নিয়তি, আমি কাল। তুমি আমাকে মানো? তাহলে আমাকে নিয়ে ভাবছো কেন বলরাম দাদা? এ তোমার অন্যায় জেদখানা। নিয়তির সাথে ক্রমাগত লড়াই করাটাই হলো মানুষের ধর্ম। হেরে যাবে জেনেও সে হাল ছাড়ে না, আর তুমি নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিয়ে বসে থাকছো। মানব দেহ নিয়ে যখন জন্মগ্রহণ করেছি, মরতে তো একদিন হবেই বলরাম দাদা। কালচক্রকে উল্টো দিকে ফেরানোর ক্ষমতা স্বয়ং আমারও নেই। যা ভবিতব্য তা ঘটবেই। দেখো, গান্ধারীর অভিশাপের কথা আমি জানি, কিন্তু সে অভিশাপ খণ্ডন করার নিশ্চয়ই কোনো উপায় আছে। গান্ধারী তো উপলক্ষ মাত্র, কিন্তু এ যে অনিবার্য। আচ্ছা বলরাম দাদা, পারলে তোমরা শক্তি দিয়ে দ্বারকার সুশাসন রক্ষা করতে? পারলে তোমরা শাম্ভকে সঠিক পথে চালনা করতে? পারো না। কালচক্রই তোমাদের পারতে দেয়, কারণ কালচক্র সে তার নিজের নিয়মে চলবে, কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। মানছি, মানছি আমরা দ্বারকাতে সুশাসন ধরে রাখতে পারি, কিন্তু শাম্ব এমন অবাধ্য ও দুর্বিনীত হয়ে ওঠার কারণ কালচক্র নয় কানাই। এর কারণ হলো তার মা জাম্ববতী। মানছি আপনাদের চোখে শাম্ব অবাধ্য আর দুর্বিনীত, কিন্তু কেন সে এমন হয়েছে সেটা জানার চেষ্টা করেছেন আপনারা? তার মন বোঝার চেষ্টা করেছেন? আপনারা চাইলে শাম্ভকে দোষারোপ করতেই পারে, কিন্তু তার বাবার দোষের জন্য তার বাবাকে অভিযুক্ত কে করবে? আমি দোষী? কি দোষ আমার? শাম্ভ সবসময় অভিমান করে দূরে সরে থেকেছে। অভিমানের বিপরীতেই যে ভালোবাসা থাকে তা কি আপনি জানেন না? শাম্ভর আপনার উপর তীব্র অভিমান। অভিমান? কিসের অভিমান জাম্ববতী? সেটা তো আপনি তাকেই জিজ্ঞেস করতে পারেন। কখনো আন্তরিকভাবে শাম্ভর সাথে কথা বলে দেখেছেন আপনি?